ফ্রেন্ডস, বয়সের গণ্ডি 40 পার হবার সাথে সাথেই আমাদের শরীরের মধ্যে বার্ধক্যজনিত সমস্যা ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করে। তাই এমতো পরিস্থিতিতে আপনাদের পুষ্টির দিক থেকে যত্নশীল হওয়া প্রয়োজন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 3টি ইম্পর্ট্যান্ট ভিটামিন নিয়ে আলোচনা করব যে ভিটামিনগুলি আপনার বয়সের গণ্ডি 40 পার হবার সাথে সাথেই স্টার্ট করে দেওয়া প্রয়োজন বা খাওয়া প্রয়োজন। সেই সমস্ত ভিটামিনগুলি আপনার শরীরের বেসিক রিকোয়ারমেন্ট যেমন ফুলফিল করে, ঠিক তেমনই সেই সমস্ত ভিটামিন সম্পর্কে যদি আপনি সচেতন না হন বা সেই সমস্ত ভিটামিনের ঘাটতি যদি আপনার শরীরে পড়ে যায়, সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে গিয়ে বিভিন্ন প্রকারের কঠিন রোগের সম্মুখীন আপনি হতে পারেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই 3টি ইম্পর্টেন্ট ভিটামিন সম্পর্কে জেনে নেন। দেখুন, বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন ধীরে ধীরে কমে আসে, আমাদের বোন ডেনসিটি কমে যায়, আমাদের হাড় দুর্বল হয়ে পড়ে। তার ফলে আপনার অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিস, বিভিন্ন প্রকারের হাড়ের সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। তারপর আপনার ব্লাড প্রেশার, ব্লাড সুগার, থাইরয়েড, কোলেস্টেরল, বিভিন্ন প্রকারের হার্টের সমস্যা চারিদিক থেকে আপনাকে গ্রাস করে বসে যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে আপনি সচেতন না হন। আজকের ভিডিওতে যে 3টি ভিটামিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেই ভিটামিনগুলি এই সমস্ত সমস্যার থেকে আপনাকে অনেকখানি দূরে রাখতে সাহায্য করতে পারে যদি প্রতিনিয়ত এগুলি আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন। তো চলুন আমরা এক এক করে সেই ভিটামিনগুলির বিষয়ে জেনে নিই। আমরা সর্বপ্রথম যে ভিটামিনটির কথা বলবো সেটি হলো ভিটামিন ই। বয়স বৃদ্ধির সাথে সাথেই আমাদের ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে, আমাদের শরীর বিভিন্ন প্রকার ইনফেকশনের সাথে যে লড়াই করার ক্ষমতা, সেই ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু এই ভিটামিন ই আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করতে পারে। ভিটামিন ই আমাদের শরীরের সেল মেডিয়েটেড এবং প্যাথোজেন ডিফেন্স রেসপন্সকে ইমপ্রুভ করে, তার ফলে আমাদের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পায়। আবার আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের শরীরে ফ্রি রেডিকেলের মাত্রা বৃদ্ধি পায়। এই ফ্রি রেডিকেল হলো আমাদের শরীরের যে মেটাবলিজম হয় বা বিভিন্ন প্রকারের শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলে, সেই সমস্ত শারীরবৃত্তীয় প্রক্রিয়াতে বিশেষ এক ধরনের হার্মফুল মলিকিউলের উৎপত্তি হয়। সেই হার্মফুল মলিকিউল আমাদের পুরো শরীরকে কিন্তু অক্সিডেটিভ ড্যামেজ করতে পারে। সেই সমস্ত হার্মফুল মলিকিউল বা ফ্রি রেডিকেলকে দমন করতে পারে একমাত্র অ্যান্টিঅক্সিডেন্ট। তাই আমাদের ডেইলি লাইফে বা আমাদের খাদ্য তালিকাতে বেশি বেশি মাত্রাতে অ্যান্টিঅক্সিডেন্টকে যুক্ত করা প্রয়োজন। আপনি কি জানেন যে ভিটামিন ই খুব হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট, বা এই ভিটামিন ই আমাদের শরীরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে সেই সমস্ত ফ্রি রেডিকেলগুলিকে দমন করতে পারে এবং বার্ধক্যজনিত আপনার যে সমস্ত সমস্যা হয়, অর্থাৎ আপনার বার্ধক্যের সাথে সাথে আপনার চুল পেকে যাওয়া, আপনার ত্বক কুঁচকে যাওয়া, আপনার শরীরের যে সমস্ত অর্গানগুলি রয়েছে সেই অর্গানগুলি ধীরে ধীরে কমজোর হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যাকে কম করতে সাহায্য করতে পারে। এছাড়া বৃদ্ধ বয়সে স্যাক্রোপেনিয়া নামক বিশেষ এক ধরনের সমস্যা হয়। এই স্যাক্রোপেনিয়া হলো, আপনি দেখবেন বয়স বৃদ্ধির সাথে সাথেই মাংসপেশি শিথিল হয়ে যায়, মাংসপেশি কমজোর হয়ে যায়, আপনার কোনো ভারী জিনিস ওঠানোর ক্ষমতা কমে যায়। এটিকে বলা হয় স্যাক্রোপেনিয়া। দেখুন, এই ভিটামিন ই কি করে, আপনার মাসেলকে স্ট্রেনদেন করতে সাহায্য করতে পারে, আপনার মাসেলের শিথিলতাকে কম করতে সাহায্য করতে পারে। তাই সবে মিলেমিশে এটা আমরা বলতে পারি যে আপনার খাদ্য তালিকাতে অবশ্যই অবশ্যই ভিটামিন ই কে যুক্ত করা প্রয়োজন। এখন স্বভাবতই আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভিটামিন ই আমরা কোন কোন খাবারের থেকে পেতে পারি। দেখুন, সর্বপ্রথম আমরা যে খাবারটি বলবো সেটি হলো আমন্ড বা কাঠবাদাম। আমন্ড বা কাঠবাদামের মধ্যে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন ই পেতে পারেন। 8 থেকে 10টা যদি আপনি আমন্ড খেতে পারেন, তার থেকে সারাদিনে আপনার শরীরে ভিটামিন ই এর রিকোয়ারমেন্ট প্রায় 50% পর্যন্ত কিন্তু ফুলফিল হতে পারে। এছাড়া যদি আপনি এক মুষ্টি রোস্টেড সানফ্লাওয়ার সিডস খেতে পারেন বা সূর্যমুখীর বীজ খেতে পারেন,
তার থেকেও মোটামুটিভাবে প্রায় 40% থেকে 50% ভিটামিন ই এর ঘাটতি আপনার শরীরে মিটে যেতে পারে। এছাড়া সমস্ত প্রকারের বাদাম, বাদাম বলতে সেটি আপনার আখরোট হতে পারে, আপনার কাজু বাদাম হতে পারে, আপনার পেস্তা বাদাম হতে পারে, আপনার চীনা বাদাম হতে পারে, সমস্ত প্রকার বাদামের থেকে আপনি ভিটামিন ই পেতে পারেন। হুইট জার্ম অয়েলও কিন্তু ভিটামিন ই এর খুব ভালো একটা উৎস। কিন্তু যদি এই সমস্ত খাবার দাবার আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে অসুবিধা হয়ে থাকে, বা যদি আপনার চিকিৎসক বলছেন যে আপনার শরীরে ভিটামিন ই এর ঘাটতি হচ্ছে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ভিটামিন ই সাপ্লিমেন্টও আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন। পরবর্তী যে ভিটামিনটির কথা আপনাদের বলবো, যে ভিটামিনটি অবশ্যই বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার ডেইলি লাইফে ইনক্লুড করা উচিত এবং আপনাকে খেয়াল রাখা প্রয়োজন যে সেই ভিটামিনের ঘাটতি যেন আপনার শরীরে না হয়, সেটি হলো ভিটামিন ডি। বয়স 65 বা তার ঊর্ধ্বে, এছাড়া যে সমস্ত মানুষদের স্কিন কালার ডার্ক হয়ে থাকে বা যাদের তুলনামূলক ত্বকের রং কালো হয়ে থাকে, তাদের মধ্যে কিন্তু ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি বেশি দেখতে পাওয়া যায়। এই ভিটামিন ডি আমাদের শরীরে সবথেকে বেশি প্রয়োজন, তার কারণ আপনার শরীরে যদি ভিটামিন ডি এর ঘাটতি হয়ে যায়, আপনার বোন ডেনসিটি কিন্তু কমে যায়। আপনার বোন ডেনসিটি কমে যাওয়ার জন্য আপনার অস্টিওপোরোসিস বা অস্টিওজেনেসিস ইমপারফেক্ট এইরকম ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়া বয়সের সাথে সাথে আপনার হাড় ক্ষয়ে যেতে পারে, আপনার কার্টিলেজ ক্ষয়ে যেতে পারে, আপনার জয়েন্টের মধ্যে যে সমস্ত সিনোভিয়াল ফ্লুইড থাকে সেই সমস্ত সিনোভিয়াল ফ্লুইডের মাত্রা কমে যায়, আপনার জয়েন্টের ফ্লেক্সিবিলিটি কমে যায়, তার ফলে জয়েন্টের ব্যথা বেদনায় আপনি কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট ভোগ করতে পারেন। দেখুন, এই ভিটামিন ডি আপনার শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে বাড়িয়ে দেয়। আমরা সারাদিনে যে সমস্ত ক্যালসিয়াম রিচ খাবার খেয়ে থাকি, অর্থাৎ আমরা মনে করি যে এই সমস্ত খাবারগুলি খেলে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হতে পারে, সেই সমস্ত খাবারের মধ্যে থাকা ক্যালসিয়াম সম্পূর্ণভাবে আপনার শরীরে অ্যাবজর্ব নাও হতে পারে যদি আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে। তাই অবশ্যই আপনাকে মেকশিওর করতে হবে যে আপনার শরীরে যেন ভিটামিন ডি এর ঘাটতি না থেকে থাকে। শুধুমাত্র হাড় নয়, তার সাথে সাথে আপনার মাসেলও কিন্তু কমজোর হয়ে যেতে পারে, আপনার মাসেল বা আপনার মাংসপেশি শিথিল হয়ে যেতে পারে যদি ভিটামিন ডি এর ঘাটতি আপনার শরীরে হয়। ইমিউনিটি পাওয়ার বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডি এর অনেক বড় একটা হাত রয়েছে। এছাড়া বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার ব্রেনের সেলগুলির অ্যাক্টিভিটি কম হতে শুরু করে। ব্রেনের সেলগুলির মধ্যে অক্সিডেটিভ ড্যামেজের কারণে কগনিটিভ ডিজেনারেশনের মতন সমস্যার সৃষ্টি হয়, তার ফলে বৃদ্ধ বয়সে গিয়ে অ্যালজাইমার ডিজিজ, পার্কিনসন ডিজিজ এইরকম ধরনের সমস্যার সৃষ্টি হয়। এখন স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে ভিটামিন ডি এর ঘাটতি আপনি মেটাবেন কিভাবে? দেখুন, ভিটামিন ডি এর ঘাটতি মেটানোর সবথেকে সহজ বিনামূল্যে পাওয়া পদ্ধতি হলো সূর্যালোক। সকালবেলা 10টা থেকে 11টার মধ্যে 15 মিনিট থেকে আধ ঘন্টা আপনি সূর্যের আলোকে বসুন। আপনি চেষ্টা করবেন সবসময় ডাইরেক্ট সানলাইট যেন আপনার শরীরের মধ্যে পড়ে। যদি সম্ভব হয়ে থাকে তাহলে খালি গায়ে, আর যদি সম্ভব না হয় তাহলে একদম পাতলা সুতির কাপড় পরে আপনাকে কিন্তু এই সূর্যালোকে বসতে হবে। কমপক্ষে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার শরীরের যে সমস্ত পার্টগুলি কাপড়ের বাইরে রাখা যায়, অর্থাৎ আপনার পাগুলি, আপনার হাতগুলি, আপনার মুখমণ্ডল, এগুলি যেন ডাইরেক্ট সূর্যালোকের মধ্যে আসে। এই সূর্যালোক আমাদের স্কিনের মধ্যে পড়ার সাথে সাথেই সূর্যের মধ্যে আলট্রাভায়োলেট বি যে রেডিয়েশন রয়েছে, সেই রেডিয়েশন আমাদের স্কিনের ওপরের লেয়ারে যে কোলেস্টেরল থাকে, সেই কোলেস্টেরলকে ভিটামিন ডিতে কনভার্ট করে। তার ফলে আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি মিটে যায়। তাই অবশ্যই প্রতিদিন অন্তত আধ ঘন্টা করে সূর্যালোকে বসতে কিন্তু ভুলবেন না। কিন্তু যদি আপনার চিকিৎসক মনে করছেন যে আপনার শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এর ঘাটতি হয়ে গেছে এবং কয়েকটি টেস্টের মাধ্যমে যদি তিনি নির্ণয় করে নেন যে আপনার শরীরে ভিটামিন ডি সাপ্লিমেন্টের প্রয়োজন, সেক্ষেত্রে চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ভিটামিন ডি সাপ্লিমেন্ট অবশ্যই আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন। পরবর্তী যে ভিটামিনটির কথা বলবো সেটি হলো ভিটামিন বি12। দেখুন, যে ভিটামিন বি12 যুক্ত খাবার খেয়ে কম বয়সে আপনার শরীরে ভিটামিন বি12 এর ঘাটতি পূরণ হয়েছে, বয়স বৃদ্ধির ফলে কিন্তু সেই খাবারে আপনার শরীরে ভিটামিন বি12 এর ঘাটতি মেটাতে পারে না। তার কারণ আপনার বয়স বৃদ্ধির সাথে সাথে ভিটামিন বি12 এর অ্যাবজর্পশন কমে যায়।
তাই আমাদের খাদ্য তালিকাতে বেশি বেশি মাত্রাতে ভিটামিন B12 যুক্ত খাবারকে যুক্ত করা প্রয়োজন। হয়তো আপনারা খেয়াল করবেন যে বেশিরভাগ ক্ষেত্রে বয়স বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন প্রকারের নার্ভের সমস্যা সৃষ্টি হয়। নার্ভের ব্যথা বেদনায় মানুষ ভোগ করতে থাকেন। নার্ভের ব্যথা বেদনা বলতে দেখবেন আপনার হাতের পাতা পায়ের পাতা ঝিনঝিন করে, হাতে পায়ে হুল ফোটানোর মতন ব্যথা হয়, ইলেকট্রিক শকের মতন ব্যথা হয়, হাঁটা চলা করলে দেখবেন পায়ের থেকে জুতো খুলে যাচ্ছে। এগুলি কিন্তু নিউরোপ্যাথির সমস্যার প্রধান সিমটম হতে পারে। আর এই নিউরোপ্যাথির প্রধান কারণ হতে পারে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। তাই অবশ্যই আপনার নার্ভের অ্যাক্টিভিটিকে বজায় রাখার জন্য, নার্ভের ফাংশনিংকে বেটার করার জন্য ভিটামিন B12 এর ঘাটতি যাতে না হয় সেদিক দিয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। শুধুমাত্র নার্ভের সমস্যাই নয়, যদি আপনার শরীরে ভিটামিন B12 এর ঘাটতি হয়ে যায় সেক্ষেত্রে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার মতন সমস্যাও কিন্তু হতে পারে। তার কারণ আপনার শরীরে যে আপনার RBC বা রেড ব্লাড সেল রয়েছে, সে রেড ব্লাড সেল তৈরি একদমই অসম্ভব যদি আপনার শরীরে ভিটামিন B12 এর ঘাটতি হয়। আপনার শরীরে ভিটামিন B12 এর ঘাটতির জন্য যে অ্যানিমিয়া হয় সেটিকে বলা হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার থেকে যদি আপনি দূরে থাকতে চান সেক্ষেত্রেও আপনাকে মেকশিওর করতে হবে ভিটামিন B12 এর ঘাটতি যেন আপনার শরীরে না হয়ে থাকে। আবার ভিটামিন D এর মতন ভিটামিন B12 এর ঘাটতিও আপনার হাড়ের সমস্যার সৃষ্টি করতে পারে। তার কারণ আপনার শরীরে যদি ভিটামিন B12 এর ঘাটতি হয়ে যায় তখন আপনার হাড়ের মধ্যে মিনারেল ডেনসিটি কমে যায়, আপনার বোন সেল প্রোডাকশন ধীরে ধীরে কম হতে শুরু করে, তার ফলে আপনার হাড়গুলি দুর্বল হয়ে যায় এবং ভঙ্গুর হয়ে যায়। এছাড়া যদি ভিটামিন B12 এর ঘাটতি আপনার শরীরে হয়ে যায়, হোমোসিস্টিন নামক বিশেষ এক ধরনের অ্যামাইনো অ্যাসিডের প্রোডাকশন আপনার শরীরে বেড়ে যায়। এই হোমোসিস্টিন আপনার শরীরে বৃদ্ধি পেলে তখন আপনার ব্লাড প্রেশার আনকন্ট্রোল হয়ে যায়, আপনার ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। এছাড়া আপনার শরীরে যখন ভিটামিন B12 সঠিকভাবে থাকে তখন আপনার শরীরে যে সমস্ত গ্লুকোজ মলিকিউল থাকে সেগুলি সহজে মেটাবোলাইজ হয় এবং আপনার এনার্জি লেভেলকে মেনটেন করতে সাহায্য করে। এখন ভিটামিন B12 আপনি কোন কোন খাবারের মধ্যে দিয়ে পেতে পারেন? ভিটামিন B12 আপনার শরীরে সব থেকে বেশি মাত্রাতে পেতে পারে যদি আপনি নন ভেজিটেরিয়ান হয়ে থাকেন। প্রাণীজ খাবার বলতে সমস্ত প্রকারের মাংস, সমস্ত প্রকারের মাছ, ডিম, দুধ বা যে কোনো প্রকারের দুগ্ধ জাতীয় খাবারের মধ্যে থেকে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন B12 পেতে পারেন। এছাড়া ফলের মধ্যে কলা, আপেল, পেঁপে, কমলা লেবু এগুলির মধ্যে থেকেও ভিটামিন B12 আপনার শরীর পেতে পারে এবং সবজির মধ্যে পালং, বিটরুট এবং মাশরুমও ভিটামিন B12 এর খুব ভালো উৎস। তাই অবশ্যই এই সমস্ত খাবারগুলি আপনার ডেইলি লাইফে ইনক্লুড করুন বেশি বেশি মাত্রাতে যদি আপনার বয়স 40 পার হয়ে গেছে। দেখুন, আমি যে 3টি ভিটামিনের কথা বললাম অর্থাৎ আপনার ভিটামিন E, ভিটামিন D এবং ভিটামিন B12 এগুলি অবশ্যই আপনার ডেইলি লাইফে তো ইনক্লুড করতেই হবে। তার সাথে সাথে আপনাকে মেকশিওর করতে হবে ভিটামিন C এবং ভিটামিন K যেন আপনার শরীরে ঘাটতি না হয়। তাই আমি সবশেষে আবার বলবো, বয়স যদি 40 পার হয়ে গেছে তাহলে আপনার পুষ্টির দিকে যত্নশীল হন এবং আপনার শরীরের খেয়াল রাখুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।